প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 72 পৃষ্ঠার যে দশমিক সংখ্যা যোগ এবং বিয়োগ রয়েছে, এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি বা পরের পার্টগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে তাসিন এত কিলোমিটার পথ বাসে এবং এত কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো, সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো। তো সেক্ষেত্রে এখানে যে গাণিতিক বাক্য দেওয়া আছে, এটা জাস্ট এই দুটোকে আমাদের যোগ আকারে দেখাতে হবে যে 25.52 যোগ হচ্ছে 12.65, এখানে ব্রাকেট দিয়ে একবারে কিলোমিটার লিখে দেওয়া যাবে। তো এই যোগটা আসলে কিভাবে করতে হয় সেটা হচ্ছে মূল কথা। তো এখানে দেখো 25.52 আগে লিখলাম, তারপরে নিচে হচ্ছে ঠিক যোগ বিয়োগের সময় দশমিকের নিচেই দশমিক বসাতে হবে। তো 12.65। তো যদি এমন হয় যে এরও ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, এরও ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তাহলে কোনো সমস্যাই নেই। আমরা সেক্ষেত্রে দেখো এখানে লাইনেও কিন্তু যোগটা করতে পারি, যে 5 আর 2 কত 7। হ্যাঁ, হাতে নাই, তাহলে 6 আর 5 11, 11-র 1, তারপর দশমিক দিয়ে হাতের একটা এখানে চলে আসবে 3, 5 আর 3 8, আর এটা হচ্ছে 2 আর 1 3, 38.17। কিন্তু যদি দেখা যায় যে এর হচ্ছে ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, এর 2 ঘর পর দশমিক, বা এর 2 ঘর, এর 3 ঘর পর, তাহলে কিন্তু লাইনে করাটা মানে ভুল হয়ে যাবে। এই জন্য দশমিকের যোগ বিয়োগ তোমরা সবসময় এইভাবে উপর নিচ করে লিখে নেবে, সেক্ষেত্রে ঠিক যেন দশমিকের নিচে দশমিকটা আসে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আরেকটা অঙ্ক আছে যে হাসানের ব্যাগের ওজন এত কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন এত কিলোগ্রাম, তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম। পার্থক্য মানে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে এইখানে দেখো এর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, এর কিন্তু 1 ঘর পর দশমিক, সেক্ষেত্রে এই যে যার ঘরটা কম আছে 4.8 ছিল, এরপরে একটা শূন্য দিয়ে নিতে হবে। কারণ যখনই একটা সংখ্যায় দশমিক থাকে তারপরে এগুলোকে আমরা সার্থক অঙ্ক বলি, 1 থেকে 9 পর্যন্ত। তাদের পরে তুমি যত খুশি শূন্য নিতে পারো, এতে মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই মাঝখানে 8-এর আগে এবং দশমিকের পরে এই জায়গায় কোনো শূন্য দেওয়া যাবে না। তারপরে নর্মালি বিয়োগ করো, 9 আছে 10 হবে 1, হাতের আগে এখানে আসলো 6, 6 আছে 8 হবে 2, হাতে নেই, দশমিকটা দিয়ে দেবো, আর 3 আছে 4 হবে 1। এটাই হচ্ছে অ্যান্সার, এত কিলোগ্রাম। তো এই পাতায় দেখো 73 পৃষ্ঠায় অনেকগুলো যোগ বিয়োগ দেওয়া হয়েছে এখানে। আহ, যখন এরও ডান দিক থেকে 2 ঘর, এরও ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তখন এইভাবে উপর নিচ করে লিখে নিয়ে জাস্ট যোগের সময় যোগ, বিয়োগের সময় বিয়োগ করলেই হয়ে যাবে। তো এইখানে আহ এই যে দেখো এটা কাটা চিহ্ন দেওয়া আছে, মানে এই নিয়মটা রং ভুল। যখন 4 থেকে আমাকে এটা বিয়োগ করতে বলবে, আমি যদি 4টা এই দিকে কোথাও লিখি তাহলে কিন্তু হবে না। তো এটা যেটা করতে হবে, 4-এর পরে দশমিক দিয়ে এখানে আমরা দেখবো দশমিকের পর কয়টা ঘর আছে ততগুলো শূন্য দিয়ে নেব। তারপরে 2.31 লিখে ন্যাচারালি এটা বিয়োগ করলেই অ্যান্সার হবে। তো এখানেও দেখো 3.75। হ্যাঁ, আর এই যে 7-5, এখন এই যে দশমিকটা আমি দশমিকের নিচে না বসিয়ে যদি এই দিকে কোথাও বসাই তাহলে কিন্তু ভুল হবে, এটা কাটা চিহ্ন দেওয়া আছে। সঠিক নিয়ম হচ্ছে এটা 3.75, আর নিচে ঠিক দশমিকের নিচে যেন দশমিক আসে 0.5, তারপরে ফাঁকা ঘর থাকলে একটা শূন্য দিয়ে তারপর যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ করতে হবে। তো এই নিচে কিছু যোগ বিয়োগ আছে, আমরা সেগুলো দেখি। আমরা একইভাবে সহস্রাংশ, স্থান বিনিময়, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি। সহস্রাংশ মানে দশমিকের পর যখন এরকম 3টা ঘর থাকবে, তো তখন আমরা কি করব, দেখো এটা 2.15। তো এখানে যেহেতু দশমিকের পর 3টা অঙ্ক আছে, তাহলে আমরা একটা শূন্য দিয়ে নেব। তারপরে এইটা আমরা ঠিক 3.412। এবার আমরা এটা যোগ করে ফেলবো, তাহলে এটা হচ্ছে 2, 5 আর 1 6, আর এটা হচ্ছে 4 আর 1 5, তারপর দশমিকটা দিয়ে দিলাম, 3 আর 2 5। এইভাবে কিন্তু আমরা যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ করব। তো এখানে একটা বিয়োগ অঙ্ক আছে, এখানে দেখো 3টা অঙ্ক আছে, তাহলে এটা উপরে লিখলাম 8.592। এইটা যখন আমরা বসাবো 4 দশমিক, এইখানে 3 7, আর ফাঁকা ঘরটা শূন্য দিয়ে নেব। এবার আমরা বিয়োগ করলে এখানে হবে 2, 7 আছে 9 হবে 2, 3 আছে 5 হবে 2 দশমিক, 4 আছে 8 হবে 4। এইভাবে বিয়োগটা সম্পন্ন করতে হবে। এবার নিচে কিছু যোগ বিয়োগ আছে, আমরা সেগুলো কমপ্লিট করি। এখানে 1 নম্বরে আছে 0.28, আর তার সাথে আছে 6.72। তো এটা ছিল যোগ অঙ্ক। তাহলে 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, 7 আর 1 8, 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, আর 6 আর 1 7। যখন দশমিকের পর এরকম শুধুমাত্র শূন্য আসে, তখন কিন্তু আমরা উত্তরটা দশমিকও ছেড়ে দেবো, শূন্যগুলো ছেড়ে দেবো, অর্থাৎ সরাসরি হচ্ছে 7। তো এটা ছিল 1 নম্বরের অ্যান্সার। এরপর 2 নম্বর। 2 নম্বরে আছে 3.141,
এটার সাথে আছে দেখো 5.379। তো এটা যোগ অঙ্ক ছিল। তো 9 একে 10-এর 0 হাতে 1, 7 একে 8, 8 4 12, 12 2 হাতে 1, 3 একে 4, 4 একে 5। তারপর দশমিকটা বসলো আর এটা 5 আর 3 যোগ করে 8। এই যে লাস্টের শূন্যটা আমরা ছেড়ে দিয়ে কিন্তু উত্তরটা লিখতে হবে 8.52। এইটা নিয়ম। আচ্ছা, এরপর 3 নম্বর। 3 নম্বরে আছে দেখো 4। হ্যাঁ, এখানে একটা পূর্ণ সংখ্যা। সো নিচে যে সংখ্যাটা আছে এটা আছে 2.25। তাহলে দশমিকের পর যেহেতু দুইটা ঘর আছে আমরা এখানে দশমিক দিয়ে দুইটা শূন্য নিয়ে নেব। তারপরে এটা ঠিক দশমিকের নিচে যেন দশমিক পড়ে সেইভাবে এটা বসিয়ে তারপরে এটা আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে 5 আছে 10 হবে 5, হাতের রেখা এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, হাতের রেখা এখানে আসলো 3, 3 আছে 4 হবে 1। এটাই হচ্ছে উত্তর। এরপর 4 নম্বর 7.652 আর এর নিচে আছে 6.648। এটা ছিল আমাদের বিয়োগ। তাহলে 8 আছে 12 হবে 4, হাতের রেখা এখানে আসলো 5, 5 5 মিলে গেল 0। তারপর এখানে দেখো 6 6 মিলে গেলে 0.6 আছে 7 হবে 1। এখানে এই শূন্যগুলো কিন্তু ছাড়া যাবে না, এটা পুরোটাই উত্তর হিসেবে আসবে। তো এই ছিল আমাদের 73 পৃষ্ঠার অঙ্ক। আমরা পরের পার্টে দশমিক সংখ্যার গুণগুলো শিখবো। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।